আজকে বাবর সাহেব মুক্ত হয় 17 বছরে, আমার নাজামি সাহেবের তো বাসায় রাখতে পারত, তাইলে আজকে তিনিও মুক্ত হইতো। 10টা কসরা চালান মামলা ফাঁসি দিয়ে লাইলা, সব তোড়া তোড়া এক ভাই আমরা বুঝিয়ে এলেছি। মধ্যন্তি আঙ্গ দলগুলারে মারিয়ে লইল। আমার মামুনুল হক সাহেব বিয়ে করছে, কাবির নামা সুতে নাতা দেয় মহাদ্দেশের ফোলারে তুমি জিনাকার বানাই চাইলা। তোড়া তোড়া এক ভাই, তোমরা দেশকাল লই যাও গই, তবে আমরা আল্লাহর জন্য তোমাদেরকে ভয় দেখাচ্ছি, তোমরা আল্লাহর দিকে ফিরে আসো। কথা ঠিক কিনা? এই সামনে হবে, লিখে রাখো, ওলামায়ে কেরামের রক্তের বন্যা বয়ে যাবে, সেই জিনিস আমি দেখতে পাচ্ছি। তোমরা একসময় কমেন্টস করবা আফসারি সবচেয়ে মোস্ট ইয়াং ম্যান, সে কিভাবে এটা কমেন্টসটা করে গেল আলেমদের জন্য। আমি দেখতে পাচ্ছি শুধু আলেমগুলো সবাই করবে, তারা এক হয়ে যাবে, এক হয়ে যাবে। আলেমেরা এখনো বসে বসে গুমজা। তা আলেম যদি 50-60 জন পাশ করে তাদের ক্ষতি হবে না, তারা সংসদে নামাজ পড়বে, তাগুতদেরকে শিখাবে দিন শিখাই। এটা তো একজন এমপিও যদি লাইনে আসে সে জান্নাতে যাবে। আপনাদের উপরে তাগুত লাইন হবে না, লাইন যদি হয় কিয়ামত কেমনে আইব? ঠিক না? মানুষ দিনের পর দিন নষ্ট হতে থাকবে। তো ভাই তাইলে হুজুর ওয়াজ করলেন কেন? হুইসাল্লানি ওয়াজে একটা লাভ হইলো, ওই ভাই কইছে কালেকশন করিয়ে না। আমি জানি যে কালেকশন মরে হইতো না, ওইসিনি কালেকশন। এতগুলো মানুষ 100 টাকা করে দিল 1 লাখ টাকা হইতো, কিন্তু ব্যাগ মিলে 4,000 হয় না। এটি আমার মুখস্থ। আমি কইলাম ওয়াজ দিয়ে করে না, কোনো লাভ নাই। বিসমিল্লাহ, মাইক সার্ভিসের লাভ, আফসারির পকেটে মাল হান্দাইব, এছাড়া ওয়াজের কোনো বেনিফিট নেই। কারণ এক একটা ওয়াজ থেকে যদি একটা মানুষ সিদ্ধান্ত নিত আমরা কোরআনের তাফসির পড়বো, 1 মাসে একটা আয়াত শিখবো, তাহলে আমরা সাকসেস হইতাম। এই তাগুতে লাভ হবে কি? সংসদে যদি আলেমেরা যায়, দোনো দল নামাজ শিখবো, কি শিখবো? অন্তত কিছুদিন হইলো ওলামায়ে কেরামের সংস্পর্শে থাকিয়া আল্লাহ আল্লাহ রসুল জিকির করতে পারবে। হেরামানো করতেছে আফসারি ভাই মোসার ডাক দিছে, কারণ এই কথা তো থাকলে আমি বলতে পারতাম না। এখন রয়ে দোনো বাইরে অর্থ করে দেয়। কথা বুঝছেন নেই? যে প্রিয় নেত্রীকে তুমি 16 বছরে বাইর করতে পারো না, তুমি এখন ওলামায়ে কেরামের বিরুদ্ধে নিষেধাজ্ঞা করো। দ্রুত তাকে প্রত্যাহার করে নেন, দ্রুত তাকে প্রত্যাহার করে নেন। আমরা কাকে ভোট দিব আমাদের মনে মনে জানা আছে, আমরা আপনাদেরকে ভালোবাসি। কথা ঠিক কিনা? সবকিছু খুলে মেলে বলার দরকার নেই, তবে দেশটাকে একটু সংস্কার করেন, একটু পোলাইট হন, একটু সিভিলাইজড হন, একটু সিভিলাইজড হন। টপ নিউ জেনারেশন যারা ক্রিয়েট হচ্ছে তাদেরকে একটু ব্রাইটনেস ফিউচারের দিকে ডাইভার্ট করেন। দিস ইজ আওয়ার ওয়ান এন্ড ডিমান্ড। ঠিক কিনা? প্রিয় বন্ধুরা, এই আল্লাহ দুনিয়া বান্দা হওয়া কি হওয়া, আমরা চাই আপনারা জান্নাতের মেহমান হন। যাকে অবৈধ সুযোগ সুবিধা দিচ্ছেন সে তো বিপদে আপনার পাশে দাঁড়াবে না। কথা ঠিক কিনা? আল্লাহ আমার প্রিয় ভাইদেরকে বুঝার তৌফিক দাও। তো দুনিয়া ঢুকছে কি কই? ছোট্ট কই অন্ন বস্ত্র বাসস্থান। এখন দুনিয়া দেখছেন কত বড় হয়েছে। এবার জামা বানাতে হলে কি করতে হইব? গার্মেন্টস, গার্মেন্টসের ইনস্ট্রুমেন্ট কলকাতা, জাপান থেকে, আমেরিকা থেকে আন্তর্জাতিকভাবে বেচো। 10 লাখ শ্রমিক, 10,000 শ্রমিক নিয়োগ দাও। আহারে শ্রমিক চালানোর মতো কষ্ট। 25 জন শিক্ষক চালায়, সারে জানে মানুষ চালাইবার কষ্ট কারে কয়। আমি বিল্ডিং এর কাজ কদুর দড়ি দেখলাম, আজকে আমি ডর প্রজেক্টে চাইনো, কান্দি দিছি। যে লোকটা কাজ দিছে কাঞ্চি তার কাছে কিনলে আমি কাজ ধরলাম, হেতে আর 3 কেজি গোস্ত কমা লাগছে। যারা প্রিন্সিপাল তারা জানে, যারা থানার ওসি তারা জানে মানুষের কন্ট্রোল করা যে কত কষ্ট। এই জন্য নবী বলছে যে নেতা হয়েছে সে নিজের গলা নিজে ছুরি দিছে। তোমরা তা তোমার প্রিয় ভাইকে ছুরি ছাড়া জব করে দিছো, ছুরি দিয়ে জব করলে তাতে মরত। এই নেতা যেগুন হয়েছে ছুরি ছাড়া জব, তাকে মরণ নাই। ঠিক না? এখন তো তারা দায়ী করতে আছে আল্লাহ মারেন না, মারেন না, আল্লাহ কোনা মারতেন না। যেগুনের ফাঁসি দিছে জব করে গেলে সেগুন বাঁচি গেছে, এখন জান্নাতের দিকে আছে, সুখ শান্তিতে আছে। ওই মার্ডারের কারণে আল্লাহ তাকে মাফ করে দিছে, এমন হইতে পারে। ঠিক কিনা? তো প্রিয় বন্ধুরা, দুনিয়াটা চিন্তাটা একটু কম করেন। যেদিন জন্মগ্রহণ করেছেন সেদিন থেকে দুনিয়া কি করছে? আপনার থেকে পিছিয়ে যাইতে আছে। সোনাগাজী আর কোনোদিন আগে আসবে না। আমাদের আব্বা আম্মা, দাদা দাদি, নানা নানি চলে গেছে, কোনোদিন আসছেনি? আসছে আর আসবেনি। এই বিমানবন্দরে কেউ আসবে না। আসেন 3খান হাদিস শোনেন। এবার
প্রথম কথাটা শেষে বলতেছি। নবীজি মেরাজ রজনীতে দুনিয়ারে দেখছে। বাবাই নামা আনা আসিরুন ওয়া আনা বিইমরাতিন হাসিরাতিন মিন কুল্লি জিনাতিন আমজারাইয়ে খালাকাহুল্লাহু তাআলা। আমি মেরাজ রজনীতে এশিয়ান হাইওয়ে রোডের দিক দিয়ে যাচ্ছি মেরাজে। তারপরে দেখলাম এক বিশ্ব রোডে একটা মহিলা, যত সৌন্দর্য আল্লাহ সৃষ্টি করেছেন তামাম জগতে সব সৌন্দর্য এই মহিলার ভিতরে আছে। সে মহিলা আমার ডাক দিয়া কইয়া মোহাম্মদ কুম, ও মোহাম্মদ একটু দাঁড়ান, মঞ্জুরনি লাইয়া, আপনি আমার দিকে একটু তাকান। কুম, হ্যাঁ না, এখানে একটু দাঁড়ান। আসআলুকা শাইআন, ও মোহাম্মদ আমি আপনাকে একটা ছোট্ট প্রশ্ন করব। নবীজি কইলাম আকুম আলাইহা ওয়ালা মঞ্জুর ইলাইহা, আমি সেখানে দাঁড়ালাম না, তারপরে তার দিকে তাকাইলাম না, আমি চলে গেলাম ছোট ফেরি নদী কোম্পানিগঞ্জ মুসাফিরের দিকে। সেখানে যাইয়া জিবরিল আমিনের প্রশ্ন করলাম, ভাই জিব্রাইল মা শানুহা, এই যে মহিলাটা দেখলাম সে কি, এই অবস্থা কেন, এত সুন্দর কেন মহিলারা, তারপরে সে আমার নাম কিভাবে জানে, এটা কি? তখন জিবরিল আমিন কয়, নবী ও হাজিহি দুনিয়া, এটা হচ্ছে দুনিয়া ও নবী। ও আপনি লাউ আকামতা আলাইহা ওয়া লাউ নাযারতা আলাইহা ইলাইহা, ও নবী আপনি যদি এই মহিলার কাছে দাঁড়াতেন, তার সাথে তার কথা যদি শুনতেন, লাকারা তুম্মাতুকা দুনিয়া আলাল আখিরা, আপনার সোনাগাজীর মানুষগুলো আখেরাতের পরিবর্তে দুনিয়াকে প্রাধান্য দিয়ে তো আপনি সেখানে না দাঁড়াইয়া ভালো করেছেন, ভালো করেছেন, ভালো করেছে। এইটা হচ্ছে দুনিয়া। 2 নম্বর হাদিস, নবীজি জিবরিল আমিন কথা বলতে বলতে চলছেন মেরাজ রজনীতে, আল্লাহ জাল্লা শাআনুর কাছে যাচ্ছে। দেখে যে একটা পদার্থ সুতো দিয়ে, একটা দুর্বল সুতো দিয়ে বেঁধে লটকায় রেখেছে। এটা মনে হচ্ছে ছিঁড়ে পড়ার উপক্রম। নবীজি জিবরিল করে, ভাই 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 ভাই, মাথা হরা, মাথা হরা, মাথা হরা। জিবরিল হুজুর কিতা পারে মাথা হরাই মুইয়া, ও দেখছো তো এটা কিতা শ্রেণী হরে, এই সামান্য সুতার মধ্যে এটা বাঁধি রেখছি, এটা কিতের দুর্বল সুতাতে। কারণ নবী হাজিহি দুনিয়া, এটা হচ্ছে দুনিয়া। কি সুতার মেয়াদ যতদিন, দুনিয়ার মেয়াদ ততদিন, এটা শ্রেণী পড়ব। 3 নম্বর হাদিস, নবীজি কয় আমি এভাবে মেরাজে যাচ্ছি, আমি আর জিবরাইল আমিন, এক মহিলা দেখলাম এ কোনই পর্যন্ত তার স্বর্ণ অলঙ্কার, এত সুন্দর মহিলা আমি আর জীবনে এত সুন্দরের মহিলা দেখি নাই। তার হাতে চাইনিজ কুড়াইল ডেকা, আরেক হাতে মানুষের একটা কর্তিত মস্তক, মাথা, মাথার এই গলা থেকে সদ্য জবাই করা একটা মাথা, ফিনকি দিয়ে রক্ত বের হচ্ছে। এই এক হাতে মানুষের মাথা, কর্তিত মাথা, আর এক হাতে চাইনিজ কুড়াইল। আর এই মহিলাটার এই পাশে পেছনে অসংখ্য যুবকেরা ড্যান্স দেয়, মহিলার লগে মাজার লগে মাজা লাগা, ম্যাডাম আই লাভ ইউ, আই লাভ ইউ। মহিলা খিলির খিলির হাসে, মিছিল দেয় এবং হাসে। নবীজি কয়, জিবরিল কি দেখলাম, আমারে কি দেখালি রে জিবরিল? বাইরে তুই আমার ইডি দেখাইতে নিয়ে যাচ্ছ, আমার তো ডর লাগে। নবী কি কই, এই যে একটা মহিলা লক্ষ লক্ষ যুবকের লগে মিছিল দেয়, সিল মারিবেন কোনখানে, হ্যাঁ কথা বুঝতি, অমক মার্কার মাঝখানে, আবার মাঝখানে না, এবার হুন কই এই যে এরা মিছিল দেয়, এই মহিলাটাকে হুজুর এটা হচ্ছে দুনিয়া বেশি মহিলা যুবতী আল্লাহ আপনাকে দেখাইল। কত তার হাতে কেন ঢেকা? নবীও এই চাইনিজ কুড়েল দেশের নতুন নতুন স্বামী গ্রহণ করি, এটারে বাসর করবার আগে জব করে। এই যে যে মাথাটা দেখলেন, এটা তার স্বামীর, এটা তার স্বামীর নব স্বামীর মাথা। কত ফোলায় নিগুন, ওই আগের স্বামীর ফোলা। কথা তারা এত খুশিতে মিছিল দেয়, কবিডির বিয়ে করবার মিছিল দেয়। তারা দেখছে তাকে চোখের সামনে, আব্দুল মুজিব দেখছে, মুজিবুর রহমান তার দাদা দাদি আম্মা 14 গোষ্ঠীরা মরে গেছে, দুনিয়া তাদেরকে বিয়ের ফরমান দিয়া তাদেরকে জবাই করি কবর দেশে নিয়ে গেছে। তারপরে মুজিবের আফসারিরা এই দুনিয়ারে বিয়ে করবার পাগল। আল্লাহ সেই দৃশ্যপট ছবিটা, ছায়া ছবিটা আপনাকে রিলস ভিডিওর মাধ্যমে অনলাইনে আল্লাহ আপনাকে দেখাইলো। সুবহানাল্লাহ। তাইলে আবার একটা মিছিল, আমার ভালো লাগতেছে কিছু কাস্টমার কমে,
আলোচনা হবে 1/2 আলোচনা 100 করবো ইনশাল্লাহ। আমিন ক ভাই কি পয়সা কম দিছে না? এটা তো করে হাম দিছি 40 মিনিট 50 মিনিট হাম দি ধরন আর কি বুঝছ। আলোচনা চলবে চলবে চলে যাবে, দুটাই যাবে। তোরা চলে যাবি, আমার আলোচনা চলবে। দুটা চলুক, তোরা চলে যাবে, তোমরা চলে যাবে, আর আমার আলোচনা চলবে চলবে চলে যাবে। চলো এখন আর একটা মিছিল চলবে। কি চলবে? মিছিলের ভাষা হবে বুড়ির জামাই। কি জামাই? রেডি? তাহলে আমি কোরাস ধরছি, আমি তোদের এখন দলনেতা। সোনাগাজী 0 পয়েন্ট থেকে মিছিল শুরু, ধরছে আফসারি সাহেব মিছিল। রেডি তো? ও ভাই খবর আসেনি? ও ভাই কোনছে খবর? আর জোরে হেসে হেসে নেচে নেচে এক সুরে, ডাইনে কারা বামে কারা, সামনে কারা পিছে কারা, আমরা সবাই আমরা সবাই বুড়ির জামাই জামাই। এই দুনিয়ায় করে করি আমরা আখিরাতকে বরবাদ করে দিচ্ছি। এই দুনিয়া আমাদের থাকার জায়গা নয়, কিন্তু আমরা আখিরাতের দিকে অগ্রগামী হচ্ছি না। আখিরাতের দিকে অগ্রগামী হতে হলে একামতে দ্বীনের কাজ করতে হবে, কোরআনের দিকে আসতে হবে, ওলামায়ে কেরামের দিকে আসতে হবে, হক্কানি রব্বানি পীর মাশায়েখের দিকে আসতে হবে, তাবলীগে দ্বীনের ভাইদের সাথে সময় লাগাতে হবে। এইভাবে ভালো ভালো কাজ যদি করেন, আখিরাতের কাজ যদি করেন, তাহলে আপনারা আখিরাতের প্যাসেঞ্জার হবেন। কথা ঠিক কিনা? লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নূহ আলাইহিস সালামের সাথে যখন দেখা হইল, ঈসা আলাইহিস সালামের আলম আরোহা, হুজুর আপনি তো বেশি হায়াত পেয়েছেন। জি, আপনার কাছে দুনিয়াটা কেমন মনে হয়েছে? আপনি 9.5 বছর হায়াত পেয়েছেন। আমার কাছে মনে হয়েছে সোনাগাজী একটা ঘরের এক দরজা দিয়ে ঢুকছি, আরেক দরজা দিয়ে বের হয়েছি। কেমন হয়েছে দুনিয়াটা? কেমন? মুজিব ভাই পৃথিবীতে এসেছেন, পুরো সোনাগাজী মিষ্টি খাওয়াইছে। ভাই বাবা কয় রে অমুকের ঘরে হতেছে মুজিব মুজিব। 10 বছর পর নাম হয়েছে, উনি তো 5-এ পড়েন। 30 বছর পর অমুকের হুদগা কামেল পাস করছে, বড় শিক্ষিত এসে। 60 বছর পর দেখা হইলে ইও মুজিব ভাইরে দেখছিনি, আমি অসুস্থ হয়েছে 6 বছর তো গত 12-13। আরো কিছুদিন পর দেখা হইলো 0 পয়েন্টে, ইয়ে মুজিব ভাইটারে দেই না। আমি কি তো নাই তো, তিনি মারা গেছে। 2050 সালের নাগাদ এই মঞ্চের নতুন বক্তা আসবে, নতুন শ্রোতা আসবে, নতুন যুবকেরা আসবে। আমার কলিজারা নেই, আফসারি নেই, এই কফি হাউসের আড্ডাখানা চলবে থাকবে, আমি নেই। আখেরাতের দিকে আমরা একটু আগাইতে হবে। দুনিয়া আখেরাত হচ্ছে 203-এর মতো। যদি বড় বড় বেশি মহব্বত করেন, ছোট বউ বিয়ে করছেন কোম্পানিগঞ্জ, হিয়ানা যাইলে ইতি কইব তোর রাতের উদ্দে আল্লাহর গজব পড়ে। হিয়ানা তো বেলে উড়া লাইছ, আর হিয়ানো আইলে তোর কাশের বেড়াম ধরে, তোর বেলে কিতা জ্বর লাজ কর। ওহো আল্লাহ গা সাবা কাঁপা, ওই মাথার মধ্যে হালকা বৃষ্টি পড়ছে বা যেতে যেতে তেলা জ্বর আইছে, হেতি কয় তোরা কালা জ্বরের ব্যারামে দিচ্ছে। দুনিয়া আখেরাত 203-এর মতো। যদি দুনিয়াকে ভালোবাসেন, আখেরাত আপনার থেকে দূরে সরে চলে যাবে। আখেরাতের যদি ভালোবাসেন, দুনিয়া আপনার থেকে দূরে সরে চলে যাবে। আপনি চিন্তা করেন আগে কি ধনী ছিলেন না গরিব ছিলেন? যদি মনে করেন আগে গরিব ছিলেন, ঠিকই আগে আপনার কাছে আখেরাত কাছাকাছি ছিল। এখন ধনী হইয়া আপনার দিল কঠিন হইয়া গেছে। আগে নারার আগুনে পানি গরম করি মসজিদে নামাজ পড়তেন, এখন ঘরে ঘরে ডুয়েল পানির লাইট, গরম পানি ঠান্ডা পানি, তারপরও মসজিদে মুসল্লি পাওয়া যায় না। সেদিন পাওয়া যায় না, যায় না, যায় না। বাদশা চৌকার নাই, ছোট্ট ঘটনা, কষ্ট হয়। আমারে বললে সারা রাত আমি রেডি আছি, কালকে কোনো আমার ক্লাস নাই, ফুল ফ্রি ইনশাল্লাহ। কোরআনের জন্য হার্ট ওয়াকফ করে দিছি, আল্লাহ যাতে আমাকে শাহাদাতের মৃত্যু দেয়। পড়ি আমিন।
যদি কোরআনের মাহফিল করতে করতে মরেও যায়, অসুস্থ হই, সেটাও আমার শাহাদাত হবে। আল্লাহ হুকমান শহীদ আমাদেরকে বানাবেন। আমাদের ধৈর্য আছে, আপনাদের ধৈর্য থাকলে হবে ইনশাআল্লাহ। পড়ি আমিন। শুধু একটা জিনিস কষ্ট লাগে, মানে গ্যাদারিংটা কষ্ট লাগে। চুপচাপ থাকলে ভালো লাগে, মন থেকে দোয়া আসে, খুশি হই আমি। আমিন। আসলে আল্লাহ আমাদের মনের কথা বোঝে। কোরআনের মাহফিলে যে গ্যাদারিং হবে এটা আল্লাহ জানে। এই জন্য আল্লাহ আগে আইন করে দিছি, রে তোরা আজারি সাহেবের মাহফিলও গেলে রে বান্দা, ইরি সবুজ আফসারির মাহফিলে গেলে ফাস্তামিউ লাহু ওয়ানসিতু, তারপর 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 লাআল্লাকুম তুরহামুন, লাআল্লাকুম তুরহামুন, তোমাদেরকে আমি জান্নাত দেব, দয়া করব। সুবহানাল্লাহ কর। তো বাচ্চা জুলকারনাইনের সারা পৃথিবীর ক্ষমতা আল্লাহ দিছে। 4 জন রাজাকে আল্লাহ সারা পৃথিবীর ক্ষমতা। তুই তো সোনাগাজীর নেতা ওই উড়ালাস, পৌরসভা 2 নম্বর ওয়ার্ডের নেতে, হ্যাঁ কথা ঠিক কিনা? এরপরে বালু হাঁদাতে, কেউ ইট কিনতে, রড কিনতে, হাতে রডও বেছে, বালু বেছে, পাথর বেছে, সব হাতে বেছে, টাইলসের মাত্র ভালো হাতে বেছে। আর 16 বছরের কাণ্ড কীর্তন করলে কবি আবু জাহেল আরো ভালো আসিল। আঙ্গল লাকসাম শরীফের কিচ্ছা যদি কই, রড 25 টন কিনলে 60 টন নাই, তোরা 18 টন বুঝে দিব। যদি কস কমাইছো তাক কল্লা হালা দিও। এদিন অজ্ঞা ফোন দিছে, জানি না আপনাকে সোনাগাজী এরকম আসিল নি। কাছারি ভাই আয় অনেক দেশেছি বাড়ি কদর করিও, একজনকে আরো রড দিব, আরেকজনকে আরো ইট ভরি দিব, আরেকজনে কয় আরো হাতত দিব, আরেকজনকে বালু দিব, দিব কিতা বুঝতি? আয় হায় হায়, আমি 188 ফুট পাথর কিনছি আর হাত বুঝে দিছি মাত্র 100 ফুট। হাসলি মধ্যখান দিয়ে 35,000 টাকা নাই, এতে হাসে। আর কাজ করার পর বুঝবে হাসানো তো কত বছর তো কান্দা আসবে। এক গাড়ি রডে যদি 60 টন রড না থাকে, এই জন্য হাতে জোর করি বেছে। কি করি বেছে? হাতে বই ওমের মধ্যে হাত তুললে বইছে, তুই টেয়া ডিডি করবি, হাতে হাত আনি দিব। তার টেয়া আমি পাথর জাফলং তো কিনতে পারি না। এখন আমি সোনা মসজিদ স্থলবন্দত্ব পাথর কিনি, তারা আমি দেখিও না সুন্দর করি, সে 12 চাকার গায়ে হুড়াই, কাপসারি ভাই হুড়ে দিছি, তার জীবনে দেখিও নাই। বরাবর মাফ 100 ভাই। এই আল্লাহ তোর বাইর লোকে হাতে বেছে, হাতে টাইলস, একটা ছোট্ট জিনিস কিনবি, এটা তো দালালি। কেমনে রে এইগুলো এত নষ্ট হইগুলো মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতেরা। বালু যদি অন্য তোর কেনস আটকা লাগবে, হ্যাঁ তুই রাস্তা নষ্ট করস দে, হাতে তো বালু কিনবি আর নষ্ট নাই। আমি বালু ঘুরে 400 গাড়ি নিছি, কজন আমি বালু বেশি তো, এখন তো বালু বেচলে তুই কিনতাম। আর লাকসাম শহরে গ্যারাম কইতাম না ওয়ার্ডের কথা, তুই বালু বেচো চাই কিনতাম রে, তা তুলে তো তুলইও। বালু যে বেচে উৎপাদন করে হেতে আর বালু দেয় কথা বুঝতি? এক গাড়িয়ে 3000 নাই। প্রত্যেকটা মালে যদি কমিশনার চাঁদাবাজি হয়, তা করে মারি হালা। যারা কাজ করছে তারা জানে কষ্ট কারে কর। আর মহিলারা আঙুরে হাম দিয়ে কাজেরই ধরেছে, স্যার বাড়ি করছেন নি কোনো? আল্লাহ দয় বাড়ি করি না, রিটায়ার্ড করবেন, রিটায়ার্ডের হয়েছে দিয়ে বাবি ওগুলো এনবেন, এতেও নাই এমন। বাড়ি করলে আপনি মরে যাবেন আরো 20 বছর আগে। বাড়ি করলে তোর 20 বছর হায়াত কমে যাবে, আর গোস্ত 5 কেজি কমে গেছে, হাগলে গেছে পাগল। কারো কথা কেউ হলে না, লেবারে মারামারি করে। এক লেবার থেকে 3 জনে কমিশন খান, হেতা পবিত্র গ্রুপ। কালকে কাজ করি যায় আমার প্রজেক্ট থেকে, চোখের পানিতে বুক বাসায় হেতে যায়, হেতের 1 টাকাও দেন, অথচ আমি প্রতিদিনের হাজিরা রেডি। হায় হায় আরেক জগৎ। আবার তুই হাতের হাজিরা দিল তো এত আইতো না, জিকে বেশ করছে, বললাম তো তোর দালালে কত দে? 700। তো এত টাঙ্গ তুই 1000 করি না, তুই আইবি নি সুজন, তুই দুগা বেশ কাটি দে, হাতের 1200 করে দিই। ওই হাতের হে আব্বা কম ছাড়া তো আইতো না। তোদের জাতিটাই সেট আপ হয়ে গেছে দালালিতে, আমি দেখলাম পুরো এন্টার জাতি সেট আপ হয়েছে দালালিতে। এটি শরম দেওয়ার জন্য বলছি না, প্রত্যেকটা সেক্টরে যে কোনো কাজে যাবি, অফিস আদালত দেখবি দালালি ছাড়া, এটা সেট আপ হয়ে গেছে এইভাবে। স্যার মেলেনি বলে আফসারি হয়ে গেছে, বাড়ি করতেন না, বিয়ে করবেন শুধু, বাড়ির দরকার নেই। আমিন কম। বাদশা জুলকারনাইন ক্ষমতা কি সারা পৃথিবী কি? আর তোর তো ক্ষমতা দিছে মাত্র 6 মিনিটের বাংলাদেশ। জেনপি মেনে গেলে 6 মিনিটে তোর বাংলাদেশ ইয়ার নাই, তত তোর হ্যাডমে তুই বেলে গ্রামের টুটুল্লা দই নাড়া, ঠিক না? কি কয় আল্লাহ তো করে মুসলমান, তোর ক্ষমতা তো 800 আজিম পর্যন্ত,
তুই এখান থেকে ফোন দিলে আর সাজিন পর্যন্ত যায়। আল্লাহু আকবার। তো বাদশাহ জুলকারনাইনের এক প্রজা নেতা উত্তর অংশের, সে ট্যাক্স দেয় না, প্রধান সেনাপতিকে পাঠাইছে, তুমি যাও, সে এখান থেকে ট্যাক্স আসে না কেন? সোনাগাজীর 3 নম্বর ওয়ার্ড থেকে আসছে, আসি দেখেছে সেখানে আসানক এক জীবনযাত্রা, কোনো টাকা পয়সা নাই, বিনিময় প্রথা, কারো মূলা কারো এই হয় কফি হয়, মূলা দিয়ে কফি বিনিময় করে, বাজার এড়িয়ে চলে, টিয়া পয়সা নাই, প্রত্যেকের ঘরের সামনে কবর। তো প্রশ্ন করলে আমরা ট্যাক্স দেন না, যে কি ট্যাক্স দিন? রাজা কইছে আপনারা যাই বেল্লা, হ্যাঁ তোরে কই আই বেল্লাই চা তুনো কাপ করো, বুড়িকা তুমি এটা কি বল বেড়া, তুই কে? কয় প্রধান সেনাপতি। টাইম আছে নি বেটা, প্রধান সেনাপতি, তোকে রাজার নাম কিতা? কয় বাচ্চা জুলকারনাইন। কয় হ্যাঁ হি রাজা আর কিতা? সাথে বুড়িকা গরম, চোখ লাল লাল, কিছু বুড়িকা আছে না চোখ লাল লাল, টাইগার খাই না এতে কথা কইতে বল না, এত চোখ গুড়া লাড়ি না দৌড়া হাত ঝাড়া। আচ্ছা যাক, তো করলে তো যারা আপনাকে বাইর সামনে কবর, আমরা কবর রাখছি পরকালের কথা মনে রাখবার লাই। সোনাগাজী বাজারে যাইবার আগে কবর নামাজ পড়ি, আবার সোনাগাজী বাজার করি আসি, কবর নামাজ পড়ি, ঘরে ঢুকি আমরা। আপনারা খালি শাকসবজি খান, গরু বেড়া সোনাগাজীর বেড়া জমা করেন না নাকি? আমরা চাই না আমাদের ফ্যাট গরুর কবরস্থান হোক। সোনাগাজী গরু কটা সব হয় প্রতিদিন? কটা মজিদ ভাই? কি 3টা 4টা নিচে 10 গা কর, 10-12 গার কম নয়। শরীরের যে বাম্পার এটি গরু গোস্ত খাইছে। বুড়িয়া কয় আমি চাই না আমার ফ্যাট আসসালামু আলাইকুম হালাল গরুর কবর, আমরা আমাদের ফ্যাটকে প্রাণীর কবরস্থান বানাতে চাই না। তো চলে আসলো প্রধান সেনাপতি, বাদশাহ জুলকারনাইন কইল কি রে ট্যাক্সের টিয়া কই না মারি দিছ? স্যার মারিম কিতা ফাসার করিম কিতা ইয়েনটি এই নাই। কি কয়? বুড়িয়া আপনারা যাই বেল্লাই এই তাতে জীবনযাত্রার মান। বুড়িয়া ঠিকই কইছে, দরকার যেহেতু আমার আমিও যাইতে হইব। যাই দেখলো যে বরাবর কথা পাইছে, রিপোর্ট পাইছে, গোয়েন্দা রিপোর্ট। এবার বুড়িয়ারে কইল যেটা আপনি আমার দেশে চলেন, আমি আপনাকে প্রধানমন্ত্রী বানাবো। তোমাদের মতো দুনিয়াদারের কাছে আমি যাব না, আমার প্রধানমন্ত্রিত্ব গিরির দরকার নাই। তারপরে আসেন আপনাকে অর্ধেক রাজত্ব দিয়ে দিব। আমার এসব রাজত্ব দরকার নাই, তোমাদের মতো দুনিয়াদার রাজা বাদশার কাছে আমারে কিছু ওয়াজ নসিহত করে, বইয়ে আপনারে কিছু ওয়াজ করিয়ে। বুড়িয়া লাড়ি বাদ দিয়া ঘরের পেছনে যাই এত বড় মানুষের মাথার খুলি একটা আনি টেবিলের উপরে রাখছে, রাখি গয় যারা ও বাদশাহ জুলকারনাইন এটা চেনেননি, ওটা মানুষের মাথার খুলির মতো না লাগে। চুপ! মানুষ বলেন এটা আপনার আগের 74 সালের রাজা, ওই আপনার আগের রাজার মাথার কুলি বড্ডা, এটা বিড়ি খাইতো তো এইটা কত সাচ্ছিনি মাছ কোন সারানো বইয়ের। আবার বুড়িয়া লাড়ি বাদ দিয়ে যায় ঘরের পেছন দিক থেকে, আরো 2টা খুলি আনে, এই রাজার মাথার লগে রাখছে। এরপরে বুড়িয়া প্রশ্ন করে ও বাদশাহ জুলকারনাইন চিনছেন নিয়ে 2টা কার খুলি? আজিমপুর গোরস্থান শহীদ বুদ্ধিজীবী কবরস্থান তো দিয়ে আনলাম, কয়টা মানুষের মাথার খুলি? চুপ! মানুষ বলো। ও বাদশাহ জুলকারনাইন তুমি মানুষ বলো কেন? এটা হচ্ছে এই রাজা 74 সালের হরের রাজা জীবন মারা গেছে, এদের মাথার খুলি। ও বাদশাহ জুলকারনাইন এটা কার মাথা? কয়টা আমার মাথা। তোমারে মাথা তাও এই 3 রাজার মাথার খুলির মাথা। তারা মাথার ভিতরে শুধু দুনিয়া ঢুকাইছে, সোনাগাজীর ব্যবসায়ীরা শুধু মাথার ভিতরে দুনিয়া ঢুকাইছে। এই মাথার ভিতরে দুনিয়া কিছু আনলোড করিয়া আখেরাত ডাউনলোড করেন। ও রাজা আপনার মাথার খুলিটাও তাদের মতো হয়ে যাবে। মাথার ভিতরে যুবকেরা দুনিয়া একটু কম ঢুকাও, অল্প অল্প আখেরাত ঢুকাও, নামাজ ঢুকাও, কোরআন ঢুকাও, পর্দা ঢুকাও, হালাল হারাম ঢুকাও, আখেরাত ঢুকাও। যদি আখেরাত ঢুকাতে পারো আল্লাহ জাল্লা শাহানু তোমাদেরকে জান্নাতের মেহমান বানাবে। লোকমান আলাইহিস সালামকে হুতে হুত দুনিয়া আখেরাত হচ্ছে ফেনীর ছোট নদীর মতো, এই পারে সোনাগাজী শেষ, ও পারে তারপরে মুসাফুর ব্যারিস্টার নুরুদ্দিন সাহেবের ওয়েস্ট ব্যাংক কলেজ। হুত্রে ব্রিজের উপরে
সাইজ বিল্ডিং করিস না, 6 তলা 10 তলা 20 তলা এডি করিস না। ও আব্বা, 20 সেতুর এপারে হচ্ছে দুনিয়া, ওপারে আখিরাতে আব্বা। আর হায়াত হচ্ছে তোর সেতু, এই হায়াত নামক সেতুতে তুই তারপরে ঘরবাড়ি করিস না, চলতে থাকলে আব্বা ওপারে তোর আখিরাত। আখিরাত হায়াতটা হচ্ছে আপনার তীরের মতো, 3টা তীর লই সবুজে কুরকার ফিসে ফিসে দৌড়ায়। আগে কুরকা জলাশয় থেকে বড় মাছ ধরতো, ছোটবেলা আমরা দেখতাম। মজিদ ভাই দেখছিলেন নি? বড় পুকুর থেকে কুরকাতে মাছ ধরতো। তো সবুজা তীর গেল ওই কুরকাইটা ফিসে ফিসে দৌড়ায়। আকাশে তো কুরকাইটা কাতলা মাছিটা লই ওড়ে, স্থির ধরছে। সবুজা মনে করছে এত ক্ষেতের লাইলে বইছে, ক্ষেত সবুজা ছায়ার মধ্যে মারিছে, ঠাস, কুরকা মরছে নি? হ্যাঁ, মরে না। কুরকাইটা আকাশে তাই ওড়ে। এবারে তো তীর লইল এটার পিছিয়ে পিছিয়ে দৌড়ে। ওই মাওলানা মজিব স্যার গো, হুজুর গো, হিয়ানে তুলা গাছের কুরকাইটা বইছে। সবুজা ক খাইছি কুরকা, তুই হারে হারা দিন দৌড়েছ, তাইলে তুই অনেক অরিজিনাল। আসলে গাছের ছায়াতে ছায়ার মধ্যে কুরকা মাছ খাদ্য দেওয়া যায়, হাতে কুরকা রয়েছে গাছের উপরে যেন বইব মাছ খা। সবুজে যেন মারতে আছে 2টা, ঠাস ঠাস, কুরকা চাইতে আছে না সাইডে। সবুজ জ্বালা পাইছিলাম না, কুরকাইটা আবার মাছিটা লই ওই নুসরাতের গো ভাই উত্তর দিন নামছে। এটা তো নুসরাতের গো কারণ, ঠিক নি রে? সোনা গাছে উত্তর দিন আমি লাইলের মধ্যে বই এবার খাইতে আছে মাছিটা। সবুজা কয়, আহারে কুরকারে, তুই আমার সারা দিন ঘুরেছ, আমি তোর ছায়ার পিছিয়ে না রে ছুটলাম, আমি ভুল করছি। তুই তো এখন আমার চোখের সামনে, তোর তীর মেললে তো কামাইছে। এবার সবুজা ফিসে হাত দেয় তুনিতে, তীরের তুনিতে আসেনি, তীর আসেনি, তীর শেষ। এবার সবুজ কান্দিয়া মরে, আল্লাহ, এখন যদি ছোট্ট একটা তীর পাইতাম, একটা যদি ডিল পাইতাম, হাতের নাগালে তো পাইয়া গেলাম, কুরকাডারে মাছটা খাইতে পারতাম, কুরকারে তাইতে পারতাম। ঠিক যুবকেরা, হায়াতটা হচ্ছে তোমাদের তীর। এই যুব বয়সে তোমরা এই তীরগুলা কাজে লাগাও। আমল আমল আমল, আম্মাজিরা আমল করেন, আমল করেন। এই পৃথিবী থাকার জায়গা নয়, ইচ্ছায় অনিচ্ছায় আমাদেরকে চলে যেতে হবে, কথা ঠিক না? সুন্দর পৃথিবী একদিন ছেড়ে যেতে হবে মানুষ, ছেড়ে যেতে হবে, মরলে সঙ্গে কেউ রবে না, থাকবে পড়ে সোনার গয়না। ওরে আপন বলতে কেউ রবে না, একা একা যেতে হবে, চলে যেতে হবে। সুন্দর পৃথিবী একদিন ছেড়ে যেতে হবে মানুষ, ছেড়ে যেতে হবে। যুবক, হায়াতটা কাজে লাগাও, এই তীরটা নষ্ট করিও না। আর মুরব্বীরা যারা আছে, পরিণত বয়সে বাচ্চাদেরকে বিয়ে করাইয়া দেন, আমার বোনদেরকে বিয়ের সাথে দিয়ে দেন, কারণ ছেলেপেলেরা যাতে ইমানটা রাখতে পারে। অনলাইনে ইমানটা রাখা মুশকিল, বহুত কষ্ট করেও ফেসবুকে টিকটক ভিডিও, এই অশ্লীল পর্নোগ্রাফি থেকে ছেলেরা বাঁচতে পারতেছে না। তাদেরকে বাঁচান, কয় লাখ টাকা খাইব ফলামাইয়া, তাদেরকে জাহান্নামের আযাব থেকে বাঁচান। ফেনি সোনাগাদির দোয়ান একখান বেচলেও পাইবে না 1 কোটি টাকা, ওলা কটাইয়া খাইব। ওলারে কাইল্লা ফজরের আগে বিয়ে করা আলাপ, মাইয়ারে বিয়ে দিতেন, কিতা করবেন? হোলারা এমন গরিব, এরে ডাং ডাং করিয়া আনে সবুজেরা ফ্যান হারা, কিতা করবেন? ডাকাইতেরে বিয়ে করে দিয়ে তোর জামাই বানায় ঘরে উঠে নেন। যে কস নামাজ আগে নামাজ পড়, দেশের উন্নয়নে কিছু কাজ কর, পড়ালেখা কর, বৃক্ষরোপণ কর, মৎস্যপণ্য অবমুক্ত কর। ওগা গরু হাল, কোন কোন যুবক গরু হালবি ক, তাইলে আমি বিয়ালে দোয়া করে দিব। গরু তো হালতি না, যে আগে গরু হাল, হরে মাইয়া হালিস। আতুডা কারা কারা গরু হালবি? ও আতুডা না, কিরে আতুডা স্যার, তাইলে বুঝিম তুই বিয়ে করতে চাস। আল্লাহ যারা গরু হেলতে কইছে খাদ্য উন্নয়ন করব, খাদ্য উৎপাদন করব দেশের, এর করে আপনি বিয়ে করান। ঠিক আছে, কারণ তোরা প্রত্যেকে 10 কেজি করে দুধ উৎপাদন করলে আমার এই মানুষগুলোর হাড় খয়, এই যে মানুষগুলো কষ্ট পাচ্ছে দুধ
খাইতে পারতেছে না, ডিম খাইতে পারতেছে না, খাদ্য উৎপাদন কর। মুসা আলাইহিস সালাম 10 বছর ছাগল চড়াইছে শুআয়ব আলাইহিস সালামের। 71 বউ দুগা, কোগা দুগা, শুআয়ব আলাইহিস সালামের মাইয়া। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাগল চড়াইছে। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনার ব্যবসা বিজনেসম্যান আছিল, বউ হয়ে গেছে। আগে কাম কর, আগে কাম কর, ইনশাআল্লাহ চাকরি আল্লাহ দিয়ে লেবা। আমিন কর।